শতবর্ষে আরএসএস এর লক্ষ্য কি? গত ১০০ বছরে কতটা লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে বেড়েছে এবং বাড়ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেই পর্যালোচনা করতেই ৩ দিনের বার্ষিক জাতীয় সভা বা অখিল ভারতীয় প্রতিনিধি সভা, সংক্ষেপে এবিপিএস এর আয়োজন বেঙ্গালুরুতে। এবিপিএস এর উদ্বোধন করেন সরসংঘচালক ডক্টর মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে। পরে গণমাধ্যমের কথা প্রসঙ্গেই শুরুর তথ্যগুলি জানান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ সরকার্যবাহ সিআর মুকুন্দ। ৩ দিনের এই পর্যালোচনা বৈঠকে এবিপিএস তার কাজের সামাজিক প্রভাব এবং সমাজে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা এবং বিশ্লেষণ করছে। ১ বছরে ১০,০০০-এরও বেশি নতুন শাখা যুক্ত হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে ৭৩,৬৪৬টি আরএসএস শাখা ছিল, যা ২০২৫ সালের মার্চ মাসে ৮৩,১২৯-এ পৌঁছে গিয়েছে। অর্থাৎ প্রতি মাসে দেশের বিভিন্ন প্রান্তে ৭৮৭টি শাখা বাড়ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। শতবর্ষ উদযাপনের মূল সুর এইভাবেই বেঁধে দিয়েছিলেন উদ্বোধক সরসংঘচালক ডক্টর মোহন ভাগবত। ৭৬ পৃষ্ঠার সাংগঠনিক নথিতে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ সরকার্যবাহ সিআর মুকুন্দ অখিল ভারতীয় প্রতিনিধি সভার উদ্বোধনী দিনে মিডিয়াকে এই তথ্য জানান। অখিল ভারতীয় প্রতিনিধি সভায় বা এবিপিএসে গোটা দেশ থেকে বাছাই করা ১,৪৮২ জন কর্মী উপস্থিত হয়েছেন। সিআর মুকুন্দ সর্বভারতীয় একটি পরিসংখ্যান দিয়ে দেখান ঠিক এই সময়ে গোটা দেশে কিভাবে কাজ করছে আরএসএস। শতবর্ষে আরএসএস সমগ্র অঞ্চল ৫১,৫৭০টি, দৈনিক মোট শাখা ৮৩,১২৯টি, সাপ্তাহিক মোট মিলন ৩২,১৪৭টি, মাসিক মোট মণ্ডলী ১২,০৯১টি। মোট শাখা এবং মিলন এবং মণ্ডলী যুক্ত করলে দাঁড়ায় ১,২৭,৩৬৭। তিনি বলেন, আরএসএস তার শতবর্ষ উপলক্ষে গোটা দেশ জুড়ে তার কাজের সম্প্রসারণের লক্ষ্যে এগোতে চাইছে এবং তা অনেকাংশে সফলও হচ্ছে। আরএসএস তার গ্রামীণ মণ্ডলগুলিতে আরও বেশি মনোযোগ দিতে চাইছে। সেই কারণে আরএসএস গোটা দেশকে ৫৮,৯৮১টি গ্রামীণ মণ্ডলে বিভক্ত করেছে, যার মধ্যে ৩০,৭১৭টি মণ্ডলে দৈনিক শাখা এবং ৯,২০০টি মণ্ডলে সাপ্তাহিক মিলন অনুষ্ঠিত হচ্ছে। মোট ৩৯,৯১৭টি, যা গত বছরের তুলনায় ৩,০৫০টি বেড়েছে। সাংবাদিক বৈঠকে উঠে আসে আরও এক গুরুত্বপূর্ণ দিক। গত বছর সরসংঘচালক সংঘের কাজের বিস্তারের ডাক দিয়ে জানিয়েছিলেন, জীবনের পূর্ণ ২ বছর সময় দিতে পারেন এমন কার্যকর্তা কারা আছেন। তাঁর আহ্বানে সম্মান জানিয়ে ২,৪৫৩ জন স্বয়ংসেবক তাদের বাড়িঘর সংসার ছেড়ে সংঘের কাজের সম্প্রসারণ এবং সুসংহতকরণে নিজেদের উৎসর্গ করেছিলেন। এদেরকে শতাব্দী বিস্তারক বলা হচ্ছে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে সংঘের হয়ে কাজ করার উৎসাহ বাড়ছে। আরও একটি উল্লেখযোগ্য দিক হল সংঘের কাজে যোগদানকারী যুবকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ যুবক, বিশেষ করে ১৪ থেকে ২৫ বছর বয়সীরা স্বয়ংসেবক হিসেবে আরএসএসে যোগদান করে। সারা দেশে মোট ৪,৪১৫ জন প্রারম্ভিক বর্গ বা প্রাথমিক শিবির অনুষ্ঠিত হয়েছিল। এই প্রাথমিক শিবিরগুলিতে ২,২২,৯৬২ জন অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১,৬৩,০০০ জন ১৪ থেকে ২৫ বছর বয়সী ছিলেন। এই অংশগ্রহণকারীদের মধ্যে ২০,০০০-এরও বেশি ছিলেন ৪০ বছরের বেশি বয়সী। প্রতি বছর আরএসএস সংগঠনে নতুন নতুন ছাত্র এবং যুবকদের যুক্ত করা হচ্ছে। আরএসএস ওয়েবসাইট www.rss
RSS.org এর মাধ্যমে আরএসএসে যোগদানের ব্যবস্থাও রয়েছে। 2012 সাল থেকে 12,72,453 জনেরও বেশি মানুষ ওয়েবসাইটের মাধ্যমে আরএসএসে যোগদানের আগ্রহ দেখিয়েছেন, যার মধ্যে 46,000 জনেরও বেশি মহিলা। হাজার হাজার মহিলা কর্মী বিভিন্ন ক্ষেত্রে সংঘের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। ওয়েবসাইটের মাধ্যমে আরএসএসে যোগদানের আগ্রহ প্রকাশকারী অনেকেই অরুণাচল প্রদেশ, মণিপুর এবং ভারতের বাইরের অঞ্চল থেকেও এসেছেন। এই পরিসংখ্যানের প্রধান বিষয় হল আরএসএস মূলত একটি যুব ও তরুণ সমাজের সংগঠনে বদলে যাচ্ছে, যা নির্ভর করছে যোগদানকারী লোকের সংখ্যার উপর। আরএসএসের সেবা ভারতী প্রোগ্রামে 60,000 মহিলা যুক্ত হয়েছেন এই সময়কালে। সেবা বিভাগ কর্মসূচিতে যোগদানও বাড়ছে। সারা দেশে মোট 89,706টি সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মধ্যে 40,920টি শিক্ষাক্ষেত্রে, 17,461টি চিকিৎসা পরিষেবার সাথে সম্পর্কিত, 10,779টি স্বনির্ভরতার সাথে সম্পর্কিত এবং 20,546টি সামাজিক জাগরণ সম্পর্কিত অন্যান্য কার্যক্রমের সাথে সম্পর্কিত। জানা যাচ্ছে যে গ্রামীণ উন্নয়নের জন্য আরএসএসের বিশেষ উদ্যোগ রয়েছে, যেমন গ্রামীণ বিকাশ এবং গো সুরক্ষা। আর এইসব কাজে সাধারণ মানুষের যোগদানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে আরএসএসের সম্পর্কে উৎসাহ এবং আবেগ বাড়ছে, যা শতবর্ষে আরএসএসকে আরও এক বড় পরিসরে নিয়ে যাবে। জনসাধারণের মনে সংঘের কর্মকাণ্ড এবং কর্মসূচি যে গভীরভাবে দাগ কেটেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।